নিয়ম তো আছে। হ্যাঁ, কথা কইলে উল্টা পাশে যাবো গাইস। পা ঢুকে পড়ছে ধরো। ধরো মাই লাস্টে দেই শালা রে কি লিখতে দিতে পারে। পা ঢুকে পড়ছে। বলত বলত এ আসো তো পাও ওটি গেতে আলা তো পাও ধোয়া যাবে ঝাড়া দিবে ছিল আর আমি ধুমুনি না। দেখছো পা ঢুকে পড়ছে, ভয় পাই গেছি আমি। বেড়া ঝালমুড়ি দিল, পানি দিল না, যা শালা আগে জানলে খাইতামই না। পানি তো এলেও খাওয়া যাবে। তুমি খাও, আমরা তো কত খাইছি। কত খাও গে, এখনো খাও। সিক সিক করে পানি, কত পরিষ্কার পানি এই যে। সো গাইস, আর হলো পানি খাওয়া ভালো না রে, কত সাপ সুপ পোকামাকড়ে বিষাক্ত থাকে। টলটলা পানি, সিক সিকে পানি। তুমি এই দিক দিয়ে না যাও, ওই দিক দিয়ে কই যাও, ওই দিক দিয়ে যাওয়া যাইবো। পানি তো নাই, না পানি নাই, ওই জন্য ঘর তো পাড়া মারানি, পড়লে মজা বুঝবি আপা। এই ধরাও আমার ওই ঠিকের মধ্যে ঠাম নামাই দাও। ও বাবা, ভালোর মধ্যে পাও জায়গা তাই না ধরে। ও বাবা, বাবা গো পাও টান মারে, পাও খেলা বাড়িতে না গো। আমরা এখন এটা দিয়ে পাশে যাবো। মাছটা কি সুন্দর সুন্দর মাছ, এই মাছটা ধরা যায় ওই যে বালুর মধ্যে শুয়ে আছে ওইটা। বাইলে মাছ ধর্ম। আরে যাও ভিজবা, ওটা কি বড় মাছ না, ইটের মাথা। সব শুয়ে আছে, ধরা যাবো তো। এই দেখো এ জল বাঁধি আসবো। হ্যাঁ যাইতাছি, মাছ দেখলাম। নামো। নাম এ দাঁড়াও 1 মিনিট, এনে পাও টান মারে বেশি। আসো আসো। বাবা দৌড়া যাবো না, ওই সাইড দিয়ে তুমি উঠবা, এই পাশে যা আসো, ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি এইটা দিয়ে উঠতাম খাম পারি পারি, বেশি সাদা হয়। অনেক কিছু দেখার আছে, আরো অন্যান্য জায়গা যেতে পারলে আরো ভালো লাগতো। দেখছো কত সুন্দর চিকচিকে পানি, এই পানি খাওয়া যায় না, কোন হারাম এরকম দিচ্ছে। আরে পানি তো খাওয়া যাইবে রে পাগল, অনেক জায়গা থেকে অনেক সাপে বিষ ছাড়ে, অনেক পোকামাকড় আছে, কোন জায়গায় কি আছে ওটা কি দেখার আছে? ধরো এখন মোবাইলটা, যাও তো ভালবে, এখন তো ভিডিও করতেছে, সবার ভিডিও আর হয়নি। ধরো যাও তো, যাও পানি তো খামো, একটু হইলে আমি মরে যাবো। সাদা করো, একটা টাচ করো, আসো। ভাই কি আর কমু, এই লোকটা বড় আজব, সারাক্ষণ শুধু ভিডিও ভিডিও ভিডিও, বইয়ের প্রতি কোনো গুরুত্বই নাই, কবে জানি আর বউটাও হারায়া যায় ধারণার বাইরে। কারণ ও রাতেও টিকটক নিয়ে বিজি থাকে, দিনের বেলা অফিস করে আসার পরেও টিকটক নিয়ে বিজি থাকে। ও কোনো আমার বউর সময়ই দেয় না, এর জন্য ওর বউ ওরে দেখতেই পারে না, তাও টিকটক বানানি ছাড়ে না। আহা, এই জন্য বউ নিয়ে যে ঘুরতেছি সেটা গাইজ বলতেছে না, বুঝছেন আপনারা, ওরা আর কেউ দেখলো না। আসো
টিকটক কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু মাঝে মাঝে টিকটকের আমার কাছে মনে হয় আমার সতীন। আসো মামা তো ভাই যাই একটা 7 আপ খাবো, আসো। ধরো পারবো না। ওই রাস্তা হাঁটতে পারতাছি না। এই দুই সাইডে বুঝছো, এটা পাশে আর এই যে পাশে, বুঝছো এটা ইয়া ছিল, অনেক গাছ গাছরা ছিল, ফলের গাছ ছিল। হ্যাঁ এই দেখো পানি, দেখছো এটার ভেতর মাছ আছে জানো। এই জন্য গাইস, এই যে এটা ওই নদীর উপাস দিয়া ভেতর দিয়ে পানি আসে, এটা দেখালাম তা সবে। এটার ভেতরে মাছ আছে জানো, সেই বড় বড় মাছ। এটার মাছ মারছিলাম আমি, আসি বসি দিই। পানি আজকে ছাড়ে নাই, আগে ছাড়ছিল কয়েকদিন আগে। ময়লা আবর্জনা। হ্যাঁ? আসো 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 আসো, কোন দিক দিয়ে যাবো আমরা এখন? আমরা চলে যাবো এখন এই বই দিয়ে সোজা। জুতাটি মাংনাতে আমার বুঝাবো হইতেছে, আমি তুই আবার চাইলাম। এখন পাত দাও, এখন তো আর পানি তুই পারাবো পাও দেবো, আমি পাও দিব না। না। আমি আর পানি পারাবো না, জুতা নাই আমার ভাগে। আমার নাকের মধ্যে এই যে সমস্যাটা, পুরোটা পানি হয় এটার মধ্যে। একবার যদি বাড়িতে আসে ঢাকা থেকে, বুঝছো বৃষ্টির সময় একবার আম কাটালে তখন দেখবা সেই পানি, বুঝছো। এই দুই সাইডে পুরাটাই গাছ ছিল, ওই পাশ থেকে ও পাশ থেকে ও পাশে ধুর অনেক ফলের গাছ আছে। সেটা পা ধো মারে। পাত বাড়ালে পাত পারবো না, ওই ভিডিওর মধ্যে সব পাত কথা শুকে গেল। আধা ঘন্টা হয়েছে, চলে যাবো আমরা। বাই বাই, ভিডিও অফ। আর একটু স্কুলের কাছে ভিডিওটা বানাবো, ওটা দেখে নেলা গাইস, অনেক সুন্দর। এটাও ভিডিওর মধ্যে দেবো। বাই বাই, ওটা বেশ সবাই ভালো।